আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব কিভাবে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট ক্রিয়েট করতে হয়। সো প্রফেশনাল পিপল, লেটস গেট স্টার্টেড। ওকে, সো ইনিশিয়ালি আইডিয়া হচ্ছে যে সফটওয়্যারে আমি এখানে দুইটা ক্যাটাগরি দেখিয়েছি, ইঞ্জিনিয়ারিং এবং অফিস ম্যানেজমেন্ট। সো ইঞ্জিনিয়ারিং এর জন্য আমার এখানে কিছু সফটওয়্যার লিস্ট আছে এবং অফিস ম্যানেজমেন্টের জন্য হচ্ছে আমি সফটওয়্যারের ক্যাটাগরি দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করেছি। একটা হচ্ছে ম্যান্ডেটরি এবং হচ্ছে স্কিল। আপনারা আপনাদের মতো যেই কেসে এই ড্রপ ডাউন লিস্ট বা ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্টগুলো অ্যাপ্লিকেবল আপনারা আপনাদের মতো অ্যাপ্লাই করতে পারেন আপনাদের প্র্যাকটিক্যাল যে হচ্ছে জব এক্সপিরিয়েন্স বা যেখানে লাগছে সেভাবে। আমি জাস্ট যেহেতু এক্সাম্পল হিসেবে নিয়েছি, সো আমি আমার মতো করে এটা জাস্ট কন্ডিশন নিয়েছি। ইটস নট রিয়েল, সো বাট ইট shows how to work and you can apply in your applicable case. Okay, সো লেটস গেট স্টার্টেড। সো ইনিশিয়ালি যেটা আমি করবো, প্রথমে আমার এখানে যে সফটওয়্যারের আমি এটাকে সফটওয়্যার আমি দুইটা জেনারেল ক্যাটাগরি করেছি, একটা ইঞ্জিনিয়ারিং এবং অফিস ম্যানেজমেন্ট। ওকে, সো আমি যদি এইখানে আসি, সো আমার এই প্রথমে যেটা করতে হবে, এই সিলেকশন থেকে আমি একটা সরি আমি এই তিনটা সেলকে যদি আমি হচ্ছে একটা ফাংশন থেকে আমি হচ্ছে কল করতে চাই, সো এর জন্য আমাকে এটাকে নেম দিতে হবে। ওকে, সো আমি কি হচ্ছে বেসড অন দ্য টপ রো আমি এই তিনটা সেলকে আমি হচ্ছে কল করতে পারবো যে কোনো ফাংশন থেকে। সো আমি সফটওয়্যার ট্যাবে গেলাম, যে হচ্ছে আমি এখানে ডাটা ভ্যালিডেশন ট্যাব থেকে আমি যে লিস্ট ক্রিয়েট করেছিলাম, ওই আমার লিস্টের নামটা কি ছিল, সফটওয়্যার, রাইট? সো এখানে আমি ইভেন এখান থেকে আমি যদি F3 প্রেস করি আমি দেখতে পারবো যে অ্যাকচুয়ালি আমার কি কি লিস্ট এখানে ক্রিয়েট করা আছে, যেহেতু আমি মাত্র একটা লিস্ট ক্রিয়েট করেছি সফটওয়্যার নামে। সো ওকে, ক্রিয়েট করি। এখন যখন যাবেন ইঞ্জিনিয়ারিং অফিস, রাইট? পারফেক্ট। ওকে, দেন আমি হচ্ছে এখন আমার ফার্স্ট কন্ডিশনে বা ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্টে যাব। আমি যখন হচ্ছে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করবো, আমি চাই যে আমার এই যে সফটওয়্যারের নামগুলো এগুলো আসুক। আমি যখন অফিস ম্যানেজমেন্ট সিলেক্ট করবো, আমি চাবো যেন এই সফটওয়্যার নামগুলো আসবে। বাট যেহেতু এখানে আমি অলরেডি আবার এইটার উপর বেস করে দুইটা সাব ক্যাটাগরি ক্রিয়েট করেছি, ম্যান্ডেটরি এবং স্কিল। সো প্রথমে আমার এই ম্যান্ডেটরি এবং স্কিলটা আসবে, দেন এটার উপর বেস করে আবার এই ম্যান্ডেটরি সফটওয়্যার যেগুলো আছে এগুলো আসবে, দেন স্কিল সফটওয়্যার আসবে। ওকে, সো আমি আমার ফার্স্ট কন্ডিশন যেটা বেসড অন দিস সিলেকশন ইঞ্জিনিয়ারিং অফিস ম্যানেজমেন্ট, আমি আমার এই সিলেকশন অথবা এইখান থেকে সিলেকশন আসে এটা আমি কাজ করতে যাচ্ছি। সো আমি কীভাবে করবো, আমি যাব হচ্ছে আমার ওই ক্যাটাগরি লিস্টে, যে হচ্ছে আমি আমার এই ডাটা ভ্যালিডেশন ট্যাবে যাব আবার। ঠিক আছে, ওকে, যে এখানে অ্যানিমেল আমি কি চাচ্ছি লিস্ট, সরি সরি এর আগে একটা আমার কাজ করতে হবে, জাস্ট এ মিনিট। আমার এই যে লিস্ট যেগুলো আছে আমি তো এটাকে ফার্স্টে হচ্ছে ডিফাইন করে নিয়েছিলাম, তাই না, যে আমি যেন যে কোনো ফাংশনে কল করতে পারি। আমি আমার এই যে লিস্টগুলো আছে এগুলোকে আমার প্রথমে ফর্মুলা স্টেপ দিয়ে যে আমি হচ্ছে নেম ম্যানেজার থেকে আমি ক্রিয়েট ফ্রম সিলেকশন দিলাম। আমি চাচ্ছি আমার টপ রো যেগুলো আছে এটার উপর বেস করে হচ্ছে নেমগুলো হবে, রাইট? সো আমি লেফট কলামটা বাদ যাচ্ছে এবং টপ রোটা আমি সিলেক্ট করে দিলাম। এখন আমি দেখি যে আমার এগুলো ক্রিয়েট হয়েছে কিনা। যে নেম ম্যানেজারে গেলে দেখবেন যে আপনি এগুলো ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আপনি এখানে দেখেন যে আমার কিছু কিছু কলামে কিছু কিছু রো হচ্ছে ফাঁকা আছে, তো এগুলো অ্যাকচুয়ালি আমার লাগবে না, আমি এখানে ডিলিট করে দিব কারণ এগুলোতে কোনো ভ্যালু নেই। ওকে, সো আমি যদি ম্যান্ডেটরি ট্যাবে যাই, আমি যাচ্ছি হচ্ছে 6-এ করে নিলাম। দেন হচ্ছে আমার অফিস ম্যানেজমেন্ট যে সফটওয়্যার যেটা আছে, এখানে আমি দেখতে পাচ্ছি আমার 4টা রো ফাঁকা আছে। সো আমি এখানে ডিফল্ট ফর্ম সিলেক্ট করলাম। দেন আমি হচ্ছে যাচ্ছি এইটাতে স্কিলডে, যে আমি দেখছি হচ্ছে আমার 3টে রো ফাঁকা আছে। সো আমি 5 সিলেক্ট করলাম। হচ্ছে এটা আমার আগে ক্রিয়েট করা ছিল সফটওয়্যার। ওকে, পারফেক্ট। সি নাও দেয়ার ইজ নো ব্ল্যাঙ্ক। ওকে, ক্যাটাগরি এখানে আসলাম। সো আমি এখন যাচ্ছি হচ্ছে ডাটা ভ্যালিডেশন ট্যাব, ডাটা ডাটা আমি যাচ্ছি কি লিস্টের উপর বেস করে এখানে আসবে আমার সোর্স থেকে। আমার এখানে একটা ইনডিরেক্ট ফাংশন নিয়ে আসতে হবে যেটার উপর বেস করে আসলে এই ড্রপডাউন লিস্টটা ডিপেন্ডেন্ট কোনো ভ্যালুর উপর কাজ করবে। ওকে, সো আমার এখানে আসলো ইনডিরেক্ট, আমার কিসে আমার এই ভ্যালুটার উপর ডিপেন্ড করে আমার হচ্ছে এইখানে ভ্যালু চেঞ্জটা আসে, রাইট? সো আমার এখানে এই ভ্যালুটা কি, এই সেলটা কি আমার H3 দিয়ে ডিফাইন করবো। ওকে, নাও সি ইভেন সিলেক্টিং ইঞ্জিনিয়ারিং, দেন এখানে ভ্যালুগুলো কি কি শো করছে, ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারগুলো। আর আমি যদি এখানে শো করি হচ্ছে অফিস ম্যানেজমেন্ট, আমার দেন হচ্ছে কি ম্যান্ডেটরি এবং স্কিল, এই যে এখানে যা ছিল, ঠিক আছে, সিলেক্ট হচ্ছে।
এখন আমার কি পয়েন্ট আসছে, আমার ইঞ্জিনিয়ারিং এ তো আর কোনো সাব ক্যাটাগরি নেই, বাট আমার অফিস ম্যানেজমেন্টে সাব ক্যাটাগরি আছে। সো আমি যখন এইখানে আসতেছি, আমার বেসড অন দিস সেল ভ্যালু, এই সেলের ভ্যালুগুলো কি হবে, চেঞ্জ হবে। সো আমি এখানে যা করেছি একটা ইনডিরেক্ট ফাংশন নিয়ে এইটার উপর বেস করে একটা ডিপেন্ডেন্ট আমি মেকানিজম ক্রিয়েট করেছি। সো এখানেও সেম একই কাজ করতে হবে। So, আমি আবার এখানে আসছি, ডাটা ভ্যালিডেশন ট্যাব, ডাটা ভ্যালিডেশন, দেন আমাদের কি করতে হবে, এনি ভ্যালু থেকে আমি কি চাচ্ছি, লিস্টের উপর বেস করে, এবং সোর্সটা কি হবে, সোর্সটা আমার একটা ইনডিরেক্ট ফাংশন দিয়ে আমি হচ্ছে আমার এই যে সেল যেটা আছে এটাকে আমি সিলেক্ট করে দেবো, রাইট। সো এটা ফিক্স না আসলে, সো বি3 হবে এখানে। ওকে, কারণ ওকে। সো আমরা দেখবো এখন আমার ম্যান্ডেটরি সফটওয়্যার কি কি ছিল, আমি একটু দেখে আসছি। ম্যান্ডেটরি সফটওয়্যার ছিল ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, টিমস, ইটস জাস্ট এ রাফ লিস্ট, রাইট। এবং স্কিল সফটওয়্যার কি ছিল, স্টিম, ভিজিও, প্রজেক্ট, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো আরও ক্রিয়েট করে নিতে পারেন। সো আমার এখানে ম্যান্ডেটরি সফটওয়্যার গেছি, আমার শুধু ওই অপশনগুলোই দেখাচ্ছে যেগুলো ম্যান্ডেটরি কলামের আন্ডারে ছিল। ওকে, আমার সিমিলারলি আমি যদি এখন আমি যাই স্কিলের আন্ডারে কি কি সফটওয়্যার ছিল, টিমস, ভিজিও, সরি, স্ট্রিম, ভিজিও, প্রজেক্ট, রাইট। So that's all. Thanks for watching. Stay tuned.